আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো সুস্থ আছেন। তাই এইমাত্র ভিডিও করব টেস্টনেট অফার নিয়ে, ঠিক আছে? এই অফারটা কিন্তু অনেক আগে শেয়ার করে দিছি, ঠিক আছে? তা যখন শেয়ার করছি তখন কিন্তু পিসিতে ল্যাপটপে কাজটা কিন্তু ইজিলি করা যায়, তো ফোনে কাজটা করতে অনেক রকমের সমস্যা হতো, মানে কাজটা করাই যায় না, ঠিক আছে? তার জন্য কিন্তু আগে আমি ভিডিওটা করে দিতে পারি নাই, ঠিক আছে? তো এখন কিন্তু ফাইনালি কিন্তু আপনার কিন্তু ফোনে কিন্তু কাজটা ইজিলি করতে পারবেন। কীভাবে করবেন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো যত টেস্টনেট অফার এক্ষেত্রে কেউ মিস করবেন না, একদম ফ্রি অফার, ফ্রিতে সবাই জয়েন করতে পারবেন। আর ঠিক আছে, তা এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যারা কাজগুলো করতেছেন। ভিডিওটা দেখলে ইনশাল্লাহ 100% সম্পূর্ণভাবে কাজগুলো করতে পারবেন। আশা করি কারো কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকে আলোচনা করবো এই টেস্টনেট অফারটা নিয়ে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক আগে কিন্তু শেয়ার করে দিয়েছি, ঠিক আছে? আর এই যে ওদের দেখেন কিন্তু একটা হোয়াইট লিস্ট ইভেন্ট আসলো, এটাও কিন্তু অনেক আগে শেয়ার করে দিয়েছি। ডিসেম্বরের 5 তারিখে হোয়াইট লিস্ট ইভেন্টটা শেয়ার করছি, ঠিক আছে? তো এই হোয়াইট লিস্ট ইভেন্টটাও কিন্তু কীভাবে জয়েন করবেন একদম স্টেপ বাই স্টেপ সব কিছু একসাথে দেখা দেবো, ঠিক আছে? 4 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজ আছে ওদের, ঠিক আছে? তো কার কতটা ফান্ড রাইজ আছে এটা মূল বিষয় না, অ্যাডপটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে এটা কিন্তু মূল বিষয়, ঠিক আছে? তো আর কথা বাড়াবো না, ভিডিওটা নিয়ে আলোচনা করবো কীভাবে কাজটা করবেন। তা আপনাদের কাজটা করতে মাসবে কিন্তু আপনাদের কিবোর্ড ব্রাউজারটা লাগবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু আপনাদের কাজটা কিন্তু কোনোভাবে করতে পারবেন না, কিবোর্ড ব্রাউজারটা মাসবে লাগবে, ঠিক আছে? প্লে স্টোর থেকে কিবোর্ড ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ডাউনলোড করার পরে আপনি কিবোর্ড ব্রাউজারে ঢুকবেন। কিবোর্ড ব্রাউজারে ঢোকার পরে আপনি ওই যে প্রথমত কী করবেন, আপনি যে মেটামাক্স ওয়ালেট আর ওই লোকের আপনার ইউনিসর ওয়ালেট, ঠিক আছে? এই দুইটা ওয়ালেট আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এগুলো নিয়ে আর আলোচনা করলাম না, কারণ ভিডিওটা এমনিতে বড় হয়ে যাবে। এগুলো আশা করি সবাই পারেন, ঠিক আছে? তো এই দুইটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আচ্ছা, খুলে নেওয়ার পরে তারপরে যে কিবোর্ড ব্রাউজারে আপনি থাকবেন, থাকার পরে যে উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনি যে নিচে দিকে আসবেন, আসার পরে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে সেটিং, ঠিক আছে? এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এটা আপনাদের এরকম থাকবে, ঠিক আছে? 100 অথবা 150, ঠিক আছে? এরকম থাকবে। এটা আপনি টান দিয়ে একবারে 0 করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, 0 করার পরে আপনি আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এই যে আসবে, আপনারা এটা ডেস্কটপ সেট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ইজিলি কাজটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এরকমটা করলে কিন্তু আপনারা এই জায়গায় কিন্তু এই যে বিটিসি ওয়ালেটটা কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন। এই যে বিটিসি ওয়ালেট, এই যে মেটামাক্স ওয়ালেট, দুইটাই কিন্তু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তাছাড়া কিন্তু কাজগুলো করতে পারবেন না। আর মিসেস ব্রাউজারে কাজটা করতে গেলে কিন্তু পিসি মুড করে কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু কাজটা করতে পারবেন না। তাই পিসি মুড করতে গেলে হয়তো অনেকের ঝামেলা মনে হতে পারে, তার জন্য সিম্পলি এভাবে ইজিলি কাজটা করে নেবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে? প্রথমত কী করবেন, আপনারা এই যে এই জায়গায় ক্লিক করে আপনারা এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করার পরে যে আপনাদের ইউনিসর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা ওয়ালেট কানেক্ট করার পরে এই জায়গা থেকে আপনাদেরকে বলবে যে টুইটারটা অথরাইজ করার জন্য, ঠিক আছে? টুইটারটা অথরাইজ করে দেবেন। টুইটারটা অথরাইজ করার পরে এই যে জায়গায় জয়েন অপশন থাকবে, জয়েনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? জয়েনে ক্লিক করে দিলে আপনাদের বাদবাকি স্টেপগুলো দেখতে পারবেন। আচ্ছা, আমি ওয়ালেটটা কানেক্ট করে নিই। এই যে আমি মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নিলাম, ঠিক আছে? হয়তো আমার এই যে ওয়ালেটে অ্যাপ্রুভ যাবে, ঠিক আছে? ওয়ালেট থেকে আমার অ্যাপ্রুভ করা লাগবে, সাইন ইন করা লাগবে। আমি সাইন ইনটা করে দিব, তাহলে কিন্তু আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আপনি স্টেপ বাই স্টেপ আপনি মেটামাক্স ওয়ালেটটা, ইউনিসর ওয়ালেটটা আপনি দুইটা অলরেডি আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? যে আমার মেটামাক্সে কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে বসে, এই জায়গা থেকে আমার সাইনিংগুলো কিন্তু করে দিলেই কিন্তু আমার কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আমি বেশ কয়েকবার অ্যাপ্রুভ করলাম তো। আচ্ছা, দেখেন আমার কিন্তু ফাইনালি কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি বিটিসি ওয়ালেটটা কানেক্ট করে নিই। আচ্ছা, আমি বিটিসি ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি। এই যে জায়গায় সাইনিংয়ে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার বিটিসি ওয়ালেটটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যে উপরের দিকে দেখতে পাচ্ছেন দুইটা ওয়ালেটই কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা সেমভাবে দুইটা ওয়ালেটই কানেক্ট করে নেবেন, ঠিক আছে? আর এই যে বিটিসি ওয়ালেটটা আপনার কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, অটোমেটিকই আপনার যে নেটওয়ার্কটা প্রয়োজন ওই নেটওয়ার্কটা অটোমেটিকই কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই জায়গায় কীভাবে কী করবেন না, প্রথমত তো আপনাদের ফসেট লাগবে, তাছাড়া তো আর কাজটা করতে পারবেন না। প্রথমত যে আপনার টেস্টনেট লিঙ্কটা কপি করে নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ ওই কাজগুলো করে নিলেন, এতক্ষণ যেগুলো দেখালাম, ঠিক আছে? এই যে এই লিঙ্কটা কপি করে নিয়ে এই কাজগুলো করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, করার পরে এই যে এই জায়গায় যে একটা ফসেটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে? কপি করে যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবেন, ঠিক আছে? যেরকম আমি এই জায়গায় কিবোর্ড ব্রাউজারে ওপেন করে নিলাম, এই যে এই জায়গায়, ঠিক আছে? আমি ওপেন করার পরে আমি দেখাইতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি এটা লিঙ্কটা ক্লোজ করে দিই। এই যে ফাইনালি আচ্ছা, আমি লিঙ্কটা আবার পেস্ট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেকে নতুন আছেন তো, ভিডিওটা মূলত তাদের জন্য করে যারা নতুন, ঠিক আছে? তারপরে যে এরকম অপশন আসবে, এই লিঙ্কটা ওপেন করার পরে তারপরে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে আপনারা আবার এটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা যে মেটামাক্স ওয়ালেটে কানেক্ট করবেন ওই মেটামাক্সের আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে? এটা আচ্ছা, আমি ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি, ঠিক আছে? মেটামাক্সে ঢুকবেন, ঢোকার পরে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাবেন, বিএসসি অথবা ইথেরিয়াম অথবা এই জায়গায় যেটা থাকে অটোমেটিক সিলেক্ট, আপনি এটা কপি করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা কপি করে নেওয়ার পরে আপনারা এই জায়গায় আসবেন, এই যে ফসেটের অপশনটা, এই যে জায়গায় ওই
ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ক্যাপচারটা দিয়ে দেবেন। ক্যাপচারটা দেওয়ার পরে এই যে স্টার্ট মাইনিং এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে এই জায়গায় দেখবেন আপনার ফসারটা মাইনিং হবে, ঠিক আছে। মাইনিং হলে এই জায়গায় যে যখন আপনাদের এই পরিমাণ মাইনিং হবে 0.1, এই জায়গায় যখন 0.1 শো করবে তখন এই জায়গায় যে নিচে ক্লেম অপশন শো করবে, আপনি ওই জায়গা থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। তার বেশি কিন্তু মাইনিং করতে পারবেন, তার কম মাইনিং করলে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হবে না অথবা ক্লেম করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা কীভাবে করবেন এটা দেখালাম। তারপরে আলোচনা করব এই যে নিচে যে ফসারের লিঙ্কটা, ঠিক আছে, এই যে এটা নিয়ে আলোচনা করব। এটা থেকে কীভাবে আপনারা ফসারটা নেবেন, ঠিক আছে। এটা থেকে কিন্তু আপনারা ডেইলি 0.3002 পার 24 ঘন্টায় কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো এটা কিন্তু একটা টেলিগ্রাম বট, ঠিক আছে। তো এই টেলিগ্রাম বটটা এইভাবে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের প্রথমে বলবে ওদের 2টা টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করার জন্য। আপনি গ্রুপে জয়েন করে নেবেন, চ্যানেলে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এরকম আসবে, ঠিক আছে, সেম এরকম আসবে, ঠিক আছে। যদি এরকম না আসে এই যে স্টার্ট বোর্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে এরকম কিন্তু পেজগুলো আসবে, ঠিক আছে। আসার পরে এই যে আপনারা এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে তারপরে যে নিচে যে এরকম একটা ক্যাপচার দিবে, ঠিক আছে। এই ক্যাপচারটা আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, ক্যাপচারটা দেওয়া হলে তারপরে বলবে আপনারা যে এই জায়গা থেকে আপনার ওই যে ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনার যে বিটিসির ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দিলে ফাইনালি দেখতে পারবেন আপনি এই জায়গায় কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। 0.3002 কিন্তু ফসার আপনারা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তাই এই জায়গা থেকে কিন্তু একবার ফসার নিলে হবে না, আনলিমিটেড ফসার নিতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু কাজটা করতে পারবেন না। তাই আনলিমিটেড ফসারটা কীভাবে নেবেন এটা নিয়ে আলোচনা করতেছে। আবার এই যে ইনস্টল ওয়ালেটে ঢুকবেন। ইনস্টল ওয়ালেটে ঢোকার পরে এই যে আমি যদি আবার একটু দেখাই, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস অপশনটা, ঠিক আছে। এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এই যে উপরে 12 সংখ্যা এটার উপরে ক্লিক করবেন। তারপরে এটা ঠিকমতো দিয়ে দেবেন, কনফার্মে ক্লিক করবেন, আবার কনফার্মে দেবেন। আবার এই দুটো আপনারা ঠিকমতো উঠে এই জায়গায় ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু নতুন আরেকটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা থেকে করবেন এই যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করবেন, বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আপনারা আবার এই যে ফসারের যে বোর্ডটা আছে, ঠিক আছে, আপনারা এই বোর্ডে আসবেন। বোর্ডে আসা এই জায়গায় ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে আপনারা কিন্তু ফসারটা নিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে আনলিমিটেড আপনারা যতগুলো অ্যাকাউন্টে পারেন, যেরকম 5টা 10টা অ্যাকাউন্টে আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে আপনাদের মেন ওয়ালেট কিন্তু একটাই থাকবে, ঠিক আছে। যেরকম এই যে আপনি 1 নম্বর যে ওয়ালেটটা এটাই আপনার মেন ওয়ালেট। তা আপনি যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ওয়ালেটে যে ফসারটা নিয়েছেন, ঠিক আছে, এই জায়গায় ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করলে এই যে উপরে আপনার দেখেন মেন ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এই জায়গায় ম্যাক্স করে দেবেন। তারপরে এই যে নেক্সটে ক্লিক করলে আপনার কিন্তু সেকেন্ড ওয়ালেট থেকে মেন ওয়ালেটে কিন্তু ফসারগুলো ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আনলিমিটেড ফসারগুলো নিয়ে আপনার কিন্তু কাজটা করতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু কাজটা করা সম্ভব না, ঠিক আছে, কারণ এই জায়গায় হিউজ পরিমাণে একটা ফসার লাগবে, ঠিক আছে। আর এই জায়গায় তো ফসার কিনে কাজ করা সম্ভব না। আচ্ছা, তারপরে এই 2টা ফসার আপনাদের ক্লেম করা হয়ে গেলে তারপরে এই যে মূল যে টেস্টনেটের লিঙ্কটা যে প্রথমে যেটা দেখালাম অথবা ওই লিঙ্কটা আবার কপি করে আনবেন। আনার পরে আমার ইনস্টলটা ডিসকানেক্ট হয়েছে, আমি এটা আবার কানেক্ট করে নেই। এই যে দেখেন নেটওয়ার্কগুলো কিন্তু অটোমেটিক এই জায়গা থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় অন্য একটা ওয়ালেট কানেক্ট আছে, আপনারা ভালো করে দেখে নেবেন যে আপনাদের মেন ওয়ালেটটা কানেক্ট আছে কিনা, ঠিক আছে। 1 নম্বর ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে এই যে এরকমভাবে আসবেন, এই যে আবার কানেক্ট হবে, আমি এই জায়গা থেকে আবার কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। কানেক্ট করার পরে আপনাদের মূল এই জায়গায় কিন্তু ব্যালেন্সটা থাকবে, ঠিক আছে। প্রথমত কী করতে হবে, এই যে এই জায়গায় দেখেন আপনাদের যদি একবার ডিপোজিট করেন তার জন্য ডেলি 1000 পয়েন্ট পাবেন, ঠিক আছে। আর যদি এই জায়গা থেকে আপনারা ডেলি যদি উইথড্র করেন একবার, ঠিক আছে, একবারই করতে পারবেন, তার বেশি করতে পারবেন না, তার জন্য আপনার 3000 পয়েন্ট পাবেন। তাই ডেলি জায়গা থেকে 4000 পয়েন্ট আপনারা ডেলি পাবেন, ঠিক আছে। তো এই জায়গায় আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ডিপোজিটে ক্লিক করলে এরকম পেজ আসবে। আচ্ছা, এই জায়গায় এরকম পেজ আসার পরে এই জায়গায় যে অ্যাড্রেসের অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ফাঁকা করে টাচ করবেন। টাচ করলে যে নিচে অ্যাড্রেসটা শো করবে এই অ্যাড্রেসটা জায়গা থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর ম্যানুয়ালি অ্যাড্রেস বসাতে যাবেন না, তাহলে হয়তো উল্টাপাল্টা লেগে যাবে, ঠিক আছে। এই জায়গায় কিন্তু আপনাদের এই যে যা ফসার থাকে ফসারটা কিন্তু এই জায়গায় শো করবে, ঠিক আছে। যে একটা রিফ্রেশ আইকন দেখতে পাচ্ছেন গোল আইকন, ওটার উপরে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা কিন্তু শো করবে, ঠিক আছে। শো করার পরে এই জায়গায় কিন্তু ডিপোজিট করতে হবে 0.00105। এটা কিন্তু সর্বনিম্ন ডিপোজিট করতে হবে, তার কম ডিপোজিট করলে কিন্তু হবে না, তার বেশি করতে পারবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় ডিপোজিটে ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু ডিপোজিটটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ডিপোজিটটা হওয়ার পরে কী করবেন, এই যে জায়গায় প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আবার এরকম অপশন আসবে। তারপরে কী করবেন, এই জায়গা থেকে যে উইথড্রোতে ক্লিক করবেন, ঠিক আছে। যেভাবে ডিপোজিট করবেন সেমভাবে কিন্তু আপনারা উইথড্রোটা করবেন, ঠিক আছে। এই জায়গায় যে উইথড্রোতে ক্লিক করলে এরকম আসবে। এই জায়গায় ফাঁকা করে আবার ক্লিক করবেন, এই জায়গায় ইনস্টলের অ্যাড্রেসটা অটোমেটিক কিন্তু বসে যাবে, ঠিক আছে। আর ম্যানুয়ালি কিন্তু বসাতে যাবেন না। আর এই জায়গায় উইথড্রো কিন্তু মিনিমাম 0.001, ঠিক আছে। এটা কিন্তু সর্বনিম্ন উইথড্রো, তার বেশি করতে পারবেন, তার কিন্তু কম করতে পারবেন না, ঠিক আছে। তাই কীভাবে ফসারটা নেবেন ওটা কিন্তু দেখালাম, ঠিক আছে। আচ্ছা, আমি আবার যদি একটু বোঝানোর চেষ্টা করি, এই যে প্রথমবার যে আপনারা ডিপোজিটটা করবেন, ঠিক আছে। প্রথমবার আমি কিন্তু একটা ডিপোজিট করছি, একটু আগে কিন্তু আমি ভিডিওটা মেক করতে চাইছিলাম, তখন আমার ভিডিওটাতে সাউন্ড আসে নাই, যার জন্য ভিডিওটা আবার নতুন করে মেক করতেছি, ঠিক আছে। তাহলে আপনারা প্রথম দিন ওই যে ফসারটা 4-5 ওয়ালেটে নিয়ে হয় না, অথবা 5টা 10টা নেওয়ার পরে আপনি এক ওয়ালেটে সব ট্রান্সফার করবেন। ফসার ট্রান্সফার করার পরে আপনি এভাবে প্রথম দিন আপনি 2টা ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। আপনি 2টা ডিপোজিট করবেন, একটা উইথড্র করবেন।
তাহলে কিন্তু আপনি 4000 পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরের দিন আগামীকালকে কী করবেন, আবার আপনি একটা ডিপোজিট করবেন, একটা উইথড্র করবেন, ঠিক আছে। তাহলে কী হবে, আপনার উইথড্রোতে কিন্তু ব্যালেন্সটা থাকবে, ঠিক আছে। তাই যে আজকে যে আপনি 2টা করলেন, একটা আপনার উইথড্র করবেন, আরেকটা কিন্তু আপনি থাকবে। তাই ওই আগামীকালকে কী করবেন, আবার আপনি একটা ডিপোজিট করবেন, আরেকটা উইথড্র করে নেবেন। আগামীকালকে যারা ডিপোজিট করবেন ওইটা থাকবে, পরের দিনে ওইটা উইথড্র করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু 2 মিনিটে আপনি ডেইলি কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন, ঠিক আছে। আর এই যে এই জায়গায় কিন্তু আপনাদের মূল ব্যালেন্সটা কিন্তু আপনাদের শো করবে এই জায়গায়, ঠিক আছে। জয়েন করার জন্য 100 পয়েন্ট পাবেন। আর ডেলি যে কাজটা করার জন্য কিন্তু আপনার 1 ঘন্টার মতন সময় লাগবে, আপনার ডিপোজিট হতে, উইথড্র হতে, ঠিক আছে। প্রত্যেকটা স্টেপে 1 ঘন্টার মতন সময় লাগবে, ঠিক আছে। তার বেশিও লাগতে পারে, ঠিক আছে। তা ডেলি কাজ বেশি সময় লাগুক সমস্যা নেই, আস্তে ধীরে করে নেবেন। আচ্ছা, তারপরে এই যে মাঝখানে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় যদি আপনার যে 4000 পয়েন্ট থাকে, এই জায়গা থেকে আপনারা মানে স্ক্যান করার মাধ্যমে আপনারা এই জায়গা থেকে ডেলি এনএফটি পাবেন। এনএফটি পাবেন কিন্তু কীভাবে, ডেলি 4000 পয়েন্ট হলে আপনি এই জায়গা থেকে 3টা স্ক্যান পাবেন। 3টা স্ক্যান করার বিনিময়ে আপনার 7 দিনে না কয় দিনে আপনি একটা এনএফটি পাবেন, ঠিক আছে। এই এনএফটিগুলোও আপনারা সবাই কালেক্ট করবেন, ঠিক আছে। নতুন পুরাতন যারা আছেন সবাই এই এনএফটিগুলোও কালেক্ট করবেন, ঠিক আছে। তাহলে আর কথা বাড়াবো না, কীভাবে কাজটা করবেন এটা কিন্তু বিস্তারিত আশা করি বুঝতে পারছেন, কারো কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না। তো স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে মানে যারা কাজগুলো করতেছেন তারা মাসবি কাজগুলো করবেন, মিস করবেন না, ঠিক আছে। তা আগে ভিডিওটা করতে পারি না, কারণ আগে ফোনে কাজ করা সম্ভব ছিল না, তার জন্য কিন্তু ভিডিওটা করতে পারি নাই। আর যারা পিসিতে কাজ করছেন তারা কিন্তু আগে কাজটা করতে পারছেন, এখন ইজিলি কিন্তু কাজগুলো করতে পারবেন। তাই এক্ষেত্রে কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।